হ্যালো ভিউয়ার্স, এসে এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আগে ক্লাসে নন ভার্বাল লিজনিং সবই শেষ করে নিয়েছি, সব চ্যাপ্টারই। তো আজকে আমরা ভার্বাল লিজনিং শুরু করব। ভার্বাল লিজনিংয়ের ডাইসটা হয়ে গেছিলো, তো আজকে আমরা সিলোজিজমটা করব। দেখো সিলোজিজমটা কি, তোমার কোশ্চেনে কীরকম থাকবে, একটা হচ্ছে স্টেটমেন্ট থাকবে। সেই স্টেটমেন্টে দু তিনটে স্টেটমেন্ট থাকবে একসঙ্গে, একটা দুটো তিন চারটে এরকম করে স্টেটমেন্ট থাকবে, তার সাথে কিছু কনক্লুশন দেবে। সেই কনক্লুশনে ধরুন ওই তিন চারটে এরকম থাকবে, ঠিক আছে। এখন আমাদের কি করতে, এই যে কনক্লুশন যেগুলো আছে, এই স্টেটমেন্টগুলো দেখে আমাদেরকে দেখতে হবে যে কোন কনক্লুশনগুলো ঠিক ফলো করছে কোনগুলো, ঠিক আছে। সেটা এইরকমই কোশ্চেনগুলো থাকে, এসএসসিতেও আসে, ব্যাংকেও আসে। এসএসসিতে প্রত্যেকটা শিফটই আসে। চ্যাপ্টারটা সোজা আছে। আর এখানে দু রকম পদ্ধতি, একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে, একটা হচ্ছে ফিফটি ফিফটি 50-100 মেথড দিয়ে। তো আমরা করবো 50-100 মেথড দিয়ে। ভেন 50-100 মেথডটা কিছুটা সোজা আছে, বুঝতে সুবিধা হয়। ভেন ডায়াগ্রামটাও সোজা, তবে হ্যাঁ ভেন ডায়াগ্রামটা বোঝা কঠিন আছে, অনেকজন বুঝতে পারে না ভেন ডায়াগ্রামটা দিয়ে। তো আমি 50-100 মেথডটা করাবো। তো দেখো, শুরু করে দেখো। দেখো এখানে যে প্রত্যেকটা দেখো স্টেটমেন্ট যেগুলো থাকে, প্রত্যেকটা স্টেটমেন্টে কী থাকে, একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তার সাথে প্রেডিকেট থাকে, যেটা অবজেক্ট আমরা যেটা বলি। তো যেমন ধরো নাও, অল পেন্স আর পেন্সিলস। তো এখানে সাবজেক্ট কোনটা, এটা, আর প্রেডিকেট কোনটা, এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টই থাকবে এই সিলোজিজমে একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে। তখন স্টেটমেন্টকে আমরা চার চার ভাগে ভাগ করব। চার ভাগে ভাগ করব প্রত্যেক। দেখো প্রথম টাইপটা হচ্ছে এ টাইপ। এই টাইপটা কি না, এই টাইপটা হচ্ছে কীভাবে শুরু হয় না, প্রথমেই অল দিয়ে শুরু হয়। যেমন হচ্ছে অল এ আর সি, সি অল এ আর বি লিখে দিচ্ছি, অল এ আর বি। এইভাবে অল দিয়ে শুরু হয়, মানে এ টাইপ যেটা চার ভাগে ভাগ করবো। একটা হচ্ছে এ, ই, আই, ও, এই চার ভাগে আমরা ভাগ করব প্রত্যেকটা স্টেটমেন্টকে। এবার প্রথম স্টেটমেন্ট হচ্ছে অল দিয়ে শুরু হয়। অল দিয়ে বলতে অল এ আর বি। এখন এই অলটা বলতে পজিটিভ স্টেটমেন্ট, কিন্তু অল সবসময় পজিটিভ স্টেটমেন্ট হয়, ঠিক আছে। অল সবসময় কিন্তু পজিটিভ স্টেটমেন্ট হয়। আর অলের আমরা বলেছি 50-100 মেথড দিয়ে কাজে লাগাবো, এখানে করবো এখানে। তো এই অলের যে ভ্যালু, সেটা হচ্ছে 150, তার সাথে 50। অর্থাৎ এই যে অল এ আর বি, এই যে সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে 100 হয়ে যায়, এর ভ্যালুটা 100। এই যে বি, এটা হচ্ছে প্রেডিকেট, এই বি এর ভ্যালুটা 50 হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে অলের ক্ষেত্রে। যেমন আরও কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, ধরো অল ডগস আর ক্যাটস। অল দিয়ে শুরু, তার মানে অল দিয়ে শুরু যখনই আমরা দেখবো, তার মানে সাবজেক্ট হচ্ছে 100,
আর প্রেডিকেটের ভ্যালুটা 50 হয়ে যায়। যেমন ধরো নাও অল ট্রেনস আর বাসেস, সাবজেক্ট কোনটা? ট্রেন। তাহলে সাবজেক্ট ট্রেন যখন, তাহলে ট্রেনের ভ্যালুটা হয়ে যাচ্ছে 100 আর বাসের ভ্যালুটা হয়ে যাচ্ছে 50। ঠিক আছে, তাহলে অলটা দিয়ে গেল। এটা হচ্ছে এ টাইপ গেল। এ টাইপটা গেল। তো এরপর আমরা তাহলে ই টাইপটা যাব। ই টাইপটা হচ্ছে কি ধরনের? ই টাইপের শুরুটা হয় সবসময় নান দিয়ে। নান মানেই কিন্তু নেগেটিভ, দেখো নান মানেই নেগেটিভ স্টেটমেন্ট। নান যেসব ইংলিশও পেয়ে যাবে দেখবে, নান দিয়ে শুরু মানে সেটা নেগেটিভ হয়ে যায়। এটা হচ্ছে তাহলে নেগেটিভ স্টেটমেন্ট। যেমন ধরো নান এ আর বি, এর ভ্যালুটা কি হয়? নানের ভ্যালু সবসময় হবে 100 100, অর্থাৎ সাবজেক্ট কোনটা এ, তাহলে এ এর ভ্যালু হয়ে যাচ্ছে 100, বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 100। বুঝে গেল? আরও কিছু উদাহরণ নিই। যেমন ধরো নাও নান টাইগার্স আর এলিফ্যান্টস। এই যে টাইগারটা হচ্ছে 100 ভ্যালু, সাবজেক্ট যেহেতু, আর এলিফ্যান্ট হচ্ছে প্রেডিকেট 100। ঠিক আছে, এটা গেল। এবার আমরা আই টাইপ যাব। আই টাইপটা হচ্ছে শুরু কি হয় সাম দিয়ে। সাম সাম দেখো পজিটিভ কিন্তু স্টেটমেন্ট, সাম সবসময় পজিটিভ ক্ষেত্রে হবে। ঠিক আছে, সাম সবসময় পজিটিভ হয় এই স্টেটমেন্টগুলো। সাম দিয়ে যে স্টেটমেন্টটা শুরু হবে এর ভ্যালু সবসময় 50 হবে। সাম মানে কিছু, দেখো পুরোটা নয় সাম। অল হচ্ছে পুরো, সকলেই দেখো, মানে অর্থাৎ গ্রুপে ধরো নাও 100টা স্টুডেন্ট আছে, তাহলে আমি যদি বলি অল স্টুডেন্ট, তার মানে অল স্টুডেন্টস মানে হচ্ছে 100টা, 100 জনকে আমি ডাকছি। কিন্তু আমি যদি বলি সাম স্টুডেন্টস, তার মানে 50 জনের, মানে 100 জনের কম, সে 50 হতে পারে, 60 হতে পারে, 99 হতে পারে। ঠিক আছে, তো এটা আমরা মুছে নিচ্ছি। সাম মানে 50 আমরা ভ্যালুটা নেবো। যেমন ধরো নাও সাম সি আর ডি, সাম সি আর ডি 50 বলেছি, অর্থাৎ সাবজেক্ট 50ও হবে, প্রেডিকেটের ভ্যালুটাও 50 হয়ে যাবে। সাবজেক্ট বলতে কোনটা? ভার্বের আগে যেটা রয়েছে আর ভার্বের পরে যেটা রয়েছে। ভার্বের আগে যেটা রয়েছে সেটা সাবজেক্ট, আর ভার্বের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, এখানে আমরা এইভাবেই নেব। আর আরেকটা হচ্ছে ও টাইপ। আর একটা স্টেটমেন্ট এখানে, আর একটা লিখে দিই, উদাহরণ দিয়ে দিই। সাম সাম ধরে নাও সাম স্কুলস, ধরে নাও সাম স্কুলস আর কলেজেস। এই যে স্কুল, সেটা সাম দিয়ে শুরু রয়েছে, সাম দিয়ে শুরু মানেই 50, তার সাবজেক্টের ভ্যালু 50, প্রেডিকেটের ভ্যালু 50। এটা গেল আই টাইপ গেল। এবার হচ্ছে ও টাইপ। ও টাইপটা কী ধরনের হবে?
ও টাইপটা শুরু হবে সাম আর নট দিয়ে, অর্থাৎ সাম দিয়ে কিছুটা যাবে দিয়ে নট, অর্থাৎ ডট ডট করে গেল। ঠিক আছে, এগুলো হচ্ছে ডট ডট করে, অর্থাৎ যেমন ধরো নাও সাম ই আর নট এফ। এবার সাম নটের ক্ষেত্রে ভ্যালুটি কী হবে, সাম যে জায়গাটা থাকছে সামের পরের যে সামের পরেই যেটা রয়েছে সেটার ভ্যালু হয়ে যাবে 50, আর নটের পরে যেটা রয়েছে সেটা হয়ে যাবে 100। অর্থাৎ সামের পরে কে রয়েছে ই, তাহলে ই এর ভ্যালু যাচ্ছে 50, আর নটের পর কি থাকছে এফ এর ভ্যালু হয়ে যাচ্ছে 100। এরকম থাকছে কিছু। তো আমি আরেকবার গুড়েটা বলে দিচ্ছি। অল থাকলে 150 থাকবে। এখানে আমি সাবজেক্ট দিয়ে দিচ্ছি, আর এখানে আমি প্রেডিকেট দিয়ে দিচ্ছি। সাবজেক্ট 100 হবে, আর প্রেডিকেটের ভ্যালুটা হয়ে যাবে 50, আর সামের ক্ষেত্রে হয়ে যাবে 50 অর্থাৎ সাবজেক্টেও 50 প্রেডিকেটেও 50। নানের ক্ষেত্রে হয়ে যাবে সাবজেক্টে 100 প্রেডিকেটও 100, আর সাম নট যেটা তার ভ্যালু সাবজেক্ট 50 প্রেডিকেট 100। আমি এখানে একটা জিনিস বলি নাই মনে হয়, সাম স্কুলস আর কলেজেস সামটা সবসময় পজিটিভ হয়, আর সাম নট দেখো নট আছে মানে সে নেগেটিভ হয়ে যাচ্ছে, পুরো স্টেটমেন্টটাই নেগেটিভ হয়ে যাবে। নট রয়েছে কোনো একটা স্ট্রং স্টেটমেন্ট যদি না, নট, নো এগুলোতে যদি থাকে তাহলে সেটা তো নেগেটিভ হয়। তো সেটা এখানেও একই হবে, ইংলিশ, অন্য কিছু হবে না। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিচ্ছি অল সবসময় পজিটিভ হয়, সাম সবসময় নেগেটিভ, সাম সবসময় পজিটিভ হয়, নান সবসময় নেগেটিভ হয়, সাম নট সবসময় নেগেটিভ হয়। এইগুলো সব এই যে ছোট্ট করে যেটা লিখে দিলাম এটা যেন মনে থাকে, এটা যদি মনে থাকে তাহলে তাতেই হয়ে যাবে, তাতে মানে খুব ফাস্ট হয়ে যাবে এই সিলোজিজমের কোশ্চেনগুলো। তো এরপর আমরা শুরু করি কনক্লুশন। দেখ কনক্লুশন দুরকম হবে, একটা হচ্ছে ডিরেক্ট কনক্লুশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট কনক্লুশন। আজকে আমরা ডিরেক্ট কনক্লুশনটা করব। ডিরেক্ট কনক্লুশন কীরকম না, ডিরেক্ট কনক্লুশনটা হচ্ছে ধরো একটা স্টেটমেন্ট দেওয়া আছে, যেমন ধরো নাও অল দিয়ে ধরো নাও রয়েছে অল এআর বি। ঠিক আছে, এটা স্টেটমেন্টে রয়েছে। ধরো কনক্লুশন ধরো রয়েছে, কনক্লুশনও ধরো এই স্টেটমেন্টে রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ডিরেক্ট, মানে স্টেটমেন্টে যেটা রয়েছে সে একই স্টেটমেন্টে সেই একই সেন্টেন্সটা যদি কনক্লুশন থাকে সেটা হচ্ছে একটা ডিরেক্ট স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। বা আরও আছে ধরো, এটা ধরো একটা ভাগ গেল ডিরেক্ট স্টেটমেন্টে, ডিরেক্ট স্টেটমেন্টে আর একটা ভাগ হবে, সেটাও এই একই ধরনের, অর্থাৎ অল এ আর বি স্টেটমেন্টে রয়েছে কনক্লুশন ধরো অল এ আর বিটাই রয়েছে, তার মানে কনক্লুশনটা তেমন সঠিকও হচ্ছে। অর্থাৎ লিখে দিচ্ছি, অর্থাৎ কনক্লুশন যদি সেম থাকে, কনক্লুশন যদি
সেম থাকে দাঁড়া এখানে দেখো স্টেটমেন্ট এবং কনক্লুশন শর্ট ফর্মে লিখে দিচ্ছি। স্টেটমেন্ট এবং কনক্লুশন যদি সেম থাকে তাহলে কনক্লুশন সঠিক হবে। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। এটা অর্থাৎ স্টেটমেন্টে যেটা রয়েছে, আমাদের স্টেটমেন্টে যেটা রয়েছে, অর্থাৎ স্টেটমেন্ট কী রয়েছে, অল এ আর বি। কনক্লুশনে যদি সেটাই থাকে, অর্থাৎ কনক্লুশনে যদি অল এ আর বি যদি থাকে তাহলে অল এ আর বি যেটা রয়েছে তার মানে কনক্লুশনটা সঠিকই হবে, কারণ স্টেটমেন্টের যেটা রয়েছে সেইটাই দিয়ে দিয়েছে কেন কনক্লুশনে। তাহলে আমাদের দেখার কোনো দরকার নেই আর, এরকম যদি থাকে কখনো, তাহলে সেটা আমাদের ঠিকই হবে, রাইট হবে সেটা। আরও কী হবে, আরও থাকে যেগুলো, যেমন ধরো নাও কিছু, আমি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এগুলো। যেমন ধরো নাও অল এ আর বি। আর ডিরেক্ট কনক্লুশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ডিরেক্ট কনক্লুশনের ক্ষেত্রে এখানে আমি লিখে দিচ্ছি যে ডিরেক্ট কনক্লুশনে একটি স্টেটমেন্ট লাগবে, শুধুমাত্র একটি স্টেটমেন্ট লাগবে। ইনডিরেক্টে কখনোই একটি স্টেটমেন্ট হবে না। ইনডেক্স কনক্লুশন যেগুলো, সেখানে দুটোতেও হয়, তিনটেতে হয়, চারটেতেও হয়, কিন্তু ডিরেক্ট কনক্লুশন সব দিক সোজা, একটা স্টেটমেন্ট থাকলেই হবে, একটি স্টেটমেন্ট লাগবে। যেটা আমি এখনই দেখলাম অল এ আর বি স্টেটমেন্টে রয়েছে, সে একই স্টেটমেন্টে কনক্লুশনে রয়েছে অল এ আর বি, তাহলে সঠিক হয়ে যাচ্ছে। আর এখানে আর হচ্ছে যেমন ধরুন, হ্যাঁ এবার আমি যেটা বলছিলাম, কিছু কিছু ডিরেক্ট স্টেটমেন্ট একটু অন্যরকমভাবে থাকে, যেগুলো আমি বলে দিচ্ছি উদাহরণ দিয়ে, সেগুলো কিছুই নয়, সোজা এটা কিন্তু মনে রেখে দেবে যে ডিরেক্ট কনক্লুশন সবসময় একটি স্টেটমেন্ট লাগে, একটা স্টেটমেন্ট থাকলেই হবে। এবার যেগুলো বলছিলাম অল এ আর বি ধরো, এটা ধরো স্টেটমেন্ট আছে। কনক্লুশন ধরো, কনক্লুশন কীভাবে রয়েছে, এবার হ্যাঁ এইটা জিনিসের আগে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, তবে আরও ভালো বুঝতে পারবে। কীরকম ধরে নাও, দেখো আমরা ধরো স্টেটমেন্টটাকে ধরে নাও ইনকাম হিসেবে ধরো নাও দেখছি, স্টেটমেন্টটাকে আমরা ইনকাম হিসেবে দেখছি, কনক্লুশনটাকে এক্সপেন্স হিসেবে দেখি। অর্থাৎ কীরকম ধরো কোনো একটা স্টেটমেন্ট চালু হয়েছে অল এ আর বি, অর্থাৎ আমরা এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। ইনকাম ধরো দেখছি, স্টেটমেন্ট যেখানে থাকছে স্টেটমেন্ট ধরো যখন কোশ্চেন যখন করাবো তখন আরও ভালো বোঝা যাবে। ঠিক আছে, স্টেটমেন্ট বলে লেখা থাকবে, দেখবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তার নিচে কনক্লুশন বলে লেখা থাকে 1 2 3 এইভাবে লেখা থাকে। এই স্টেটমেন্টটাকে ধরো এটা রয়েছে অল এ আর বি, স্টেটমেন্টে ধরুন এই অল এ আর বি মানে 150 হয়, সাবজেক্ট 100, প্রেডিকেট 50 হয়। ঠিক আছে, অর্থাৎ এটা ধরো স্টেটমেন্টটাকে আমরা ইনকাম ধরতে বলেছি, অর্থাৎ ধরো এ এর ইনকাম ধরো 100 টাকা, বি এর ইনকাম ধরো 50 টাকা। অর্থাৎ তোমরা দিনে 100 টাকা ইনকাম করছো, তাহলে তুমি পার ডে 100 টাকা যদি ইনকাম করো, তাহলে পার ডে কত টাকা ম্যাক্সিমাম খরচ করতে পারবে? 100 টাকা খরচ করতে পারবে।
100 টাকা তোমরা পার ডে ইনকাম করছো, তাহলে পার ডে 100 টাকায় তোমরা খরচ করতে পারো। কখনই তোমরা গিয়ে 110 টাকা কখনো খরচ করতে পারো না, এটা কখনোই পসিবল হবে না। হ্যাঁ, বাস্তব জীবনে আলাদা, 10 টাকা তুমি ধার দিয়ে করতে পারছি, সেটা আলাদা কথা। কিন্তু যদি আমরা রিজনিংয়ের ক্ষেত্রে যদি দেখি যে হ্যাঁ 100 টাকা তোমরা যদি ইনকাম করো, 100 টাকাই তোমরা খরচ করতে পারবে এক্সপেন্স যেটা, অর্থাৎ কনক্লুশন যেটা এক্সপেন্স হিসেবে আমরা দেখছি, যেটা কনক্লুশন যখন আমরা রয়েছে ধরো অল এ আর বি, এটা তোমার স্টেটমেন্ট রয়েছে। কনক্লুশনেও ধরে নাও কী রয়েছে, ধরে নাও সাম এ আর বি। এখন ধরো পরীক্ষা হলে এটা এসেছে, পরীক্ষা হলে ধরো তোমরা এখন নতুন করছে, ধরো পরীক্ষাগুলো এখন বাড়ি দিয়ে ধরো নতুন করছে এগুলো। তো ধরো বোঝার ক্ষেত্রে আমি যদি দেখি, অলের পর কি আছে, এ আছে 100, তারপর 50 হয়ে যাবে, এটা হচ্ছে স্টেটমেন্ট গেল। কনক্লুশনে কী দেখছো, সাম আছে, সামের পর কি আছে, এ সাম মানে 50 হয়, আগেই বলে দিয়েছি। তখন আমরা কি দেখছি, এ 100 টাকা ইনকাম করছে। কনক্লুশনে গিয়ে আমি কি দেখছি, এ 50 টাকা করছে, খরচ করছে। বি কে দেখছি, বি 50 টাকা ইনকাম করছে, বি 50 টাকা খরচ করে দিচ্ছে। তার মানে আমাদের বিয়ের ক্ষেত্রটা তো ঠিক আছে, এর ক্ষেত্রটা কি আমাদের ঠিক আছে? হ্যাঁ, এর ক্ষেত্রটাও ঠিক আছে। কেন? কারণ দেখো আমরা 100 টাকা ইনকাম করছো, আমরা কি করতে পারি, 100 টাকা যদি ইনকাম করি, আমরা 50 টাকাও খরচ করতে পারি, 40 টাকা খরচ করতে পারি, 99 টাকা খরচ করতে পারি। তার বেশি তো আমরা খরচ করতে পারবো না, 110 টাকা তো আমরা খরচ করতে পারবো না। তার মানে এর ক্ষেত্রে আমাদের ঠিক আছে, তার মানে এর এক্সপেন্সটা আমাদের ঠিক আছে, অর্থাৎ আমাদের এই কনক্লুশনটা আমাদের ঠিক আছে এখানে। কারণ হ্যাঁ, এবার অন্যরকম একটা জিনিস আমরা দেখবো, সেখানে আরও অন্যরকম, আরও ভালোভাবে বুঝবে এটা, যে ইনকাম আমাদের সবসময় একটা জিনিস চেক করতে হবে, যে ভ্যালুর থেকে যেন বড় না হয়। যে এই যে এর ভ্যালুটা 100, বি এর ভ্যালুটা হচ্ছে 50, কখনই যেন না হয় যে বি এর ভ্যালুটা 100 যেন কখনো না হয়, যেটা আমরা আগে এর পরের স্টেটমেন্টটাকে আমরা দেখবো। যেটা এখানে দেখো বি এর যে ভ্যালু, এখানে স্টেটমেন্টে যে বি এর ভ্যালু, কনক্লুশনেও দেখো বি এর ভ্যালু, দুটোই এক। স্টেটমেন্টে দেখো এর ভ্যালু 100, এখানে কনক্লুশনে দেখো এর ভ্যালু তার থেকে কম, তার মানে ঠিক আছে, তার মানে কনক্লুশন আমাদের ঠিক হচ্ছে। ডিরেক্ট এগুলো হচ্ছে ডিরেক্ট কনক্লুশন। এখন আমরা ইনডাইরেক্ট এখনও যাইনি, এটা আমরা আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এবার আমরা আরেকটু অন্যভাবে দেখি। ধরো এটা হচ্ছে একটা স্টেটমেন্ট লিখি, অল সি আর ডি। এবার ধরো কনক্লুশনে যাচ্ছি, কনক্লুশনে লিখছি আমরা, অল দিয়ে দেবো না, অল দিয়ে দিই, আরও ভালো বুঝতে পারবে। অল ডি আর সি, যেটা এবার দেখো এখানে হচ্ছে অন্য ধরনের খেলাটা। দেখো এখানে অল দিয়ে মানেই সাবজেক্ট 100, প্রেডিকেট 50, এই ভ্যালুগুলো কিন্তু সবসময় মনে রাখতে হয়। এই ভ্যালুগুলো যত মাত্রায় মনে রাখবে, খাতায় কিন্তু করার দরকারই পড়বে না। হ্যাঁ, প্রথম হয়তো দু তিন দিন হয়তো একটু হয়তো কষ্ট হবে, যখনই ভ্যালুগুলো মনে পড়ে যাবে, অলের ভ্যালু 150, নানের ভ্যালু 100। আর একটা জিনিস যেটা মনে রাখতে, কোনটা পজিটিভ স্টেটমেন্ট হবে, অল যেমন পজিটিভ, সাম যেমন নেগেটিভ, সাম পজিটিভ, সাম নট নেগেটিভ, নান নেগেটিভ। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে আগে, তাহলে এই কোশ্চেনগুলো আরও সোজা হয়ে যাবে। এবার দেখো কনক্লুশন আসি, কনক্লুশন অল দিয়ে রয়েছে, অলে ডি এর ভ্যালু কী হচ্ছে, 100 হয়ে যাচ্ছে, আর সি এর ভ্যালু 50, 150 হয় সবসময় অলের ভ্যালু। এখন আমরা সবসময় কী বলেছি, স্টেটমেন্টটাকে আমরা ইনকাম হিসেবে আমরা দেখব, কনক্লুশনটাকে সবসময় আমরা এক্সপেন্স হিসেবে আমরা দেখব, ঠিক আছে? এবার দেখো, যদি
এবার দেখো কী হচ্ছে, দেখো সি এর ইনকাম হচ্ছে দিনে 100 টাকা, কনক্লুশনে কী দেখছে সি এ খরচ করছে দিনে 50 টাকা, তার মানে সি এরটা আমাদের ঠিক আছে। ডি এরটা দেখি, দেখো ডি ইনকাম করছে কত টাকা, দিনে 50 টাকা, কিন্তু ডি এ খরচ করছে কত টাকা এখানে, 100 টাকা, তার মানে হবে না। আমরা কি বললাম, যত টাকা তুমি ইনকাম করছো, তুমি যদি 1 টাকা যদি ইনকাম করো, তুমি 1 টাকাই তুমি খরচ করতে পারবে, তুমি কখনোই 2 টাকা খরচ করতে পারবে না। তার মানে সেটা 2 টাকা যদি দেখায় এখানে, তার মানে সেটা ভুল। যেটা এখানে হচ্ছে যে ডি ইনকাম করছে 50 টাকা, কিন্তু এখানে ডিকে দেখাচ্ছ তুমি কনক্লুশনে গিয়ে 100 টাকা খরচ করছো, তাহলে সেটা কখনো হবে না। তার মানে ডিটা ঠিক নয় এখানে, তার মানে এই কনক্লুশনটা কখনোই হবে না, ভুল। এই কনক্লুশনটা তার মানে আমাদের ভুল, তার মানে ঠিক আছে। সবসময় যেন ইনকামের সাথে এক্সপেন্স, এটা যেন সামঞ্জস্যটা যেন বজায় থাকে, এর সামঞ্জস্যটা যেন বজায় থাকে, এটা দেখবে সবসময়। কখনোই যেন বেশি যেন না যায়, কখনোই যেন এখানে যেমন ইনকামের থেকে কখনোই যেন বেশি যেন না হয় এক্সপেন্সটা, এটা সবসময় মাথায় খেয়াল করে রাখবো আগে। এটা যদি খেয়াল করে রাখো তাহলে দেখবি আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে, ইনডেক্সটা হয়ে যাবে, দেখবি কোনো কিচ্ছু কঠিন নয় এই জিনিসগুলো। ডায়াগ্রাম দিয়ে বোঝালে আরও কঠিন হবে, ডায়াগ্রামে বোঝা আরও কঠিন আছে আমার মতে। 50-100 দিয়ে মেথড সব থেকে সোজা, ঠিক আছে। এবার ধরে নাও, পরে যাচ্ছি, ধরে নাও ইনকাম, ধরে নাও সরি স্টেটমেন্টে একটা লিখি, ধরে নাও অল পি আর কিউ স্টেটমেন্ট রয়েছে, ধরে নাও কনক্লুশন অল দিয়ে দেবো না, ধরো না সাম কিউ আর পি। এখানে কি হচ্ছে দেখো, স্টেটমেন্ট মানে ইনকাম, পি 100 টাকা ইনকাম করছে, কিউ 50 টাকা ইনকাম করছে, অল দিয়ে যেহেতু শুরু। কনক্লুশনে সাম দেখো, কিউ 50 টাকা খরচ করছে, পি 50 টাকা খরচ করছে। এখানে কি এবারে দেখবো আমরা, দেখো এখানে পি দেখো 100 টাকা ইনকাম করছে, পি 50 টাকা খরচ করছে, তার মানে ঠিক আছে পি এর ক্ষেত্রে। কিউ 50 টাকা ইনকাম করছে, এখানে আমরা কি দেখছি, কিউ 50 টাকা খরচ করছে, তাহলে কিউ এর ক্ষেত্রেও ঠিক আছে, তার মানে কনক্লুশন আমাদের সঠিক। এখানে পরীক্ষা হলে এত কিছু দরকারই পড়ে, কয়েকটা যদি 10-12টা কোশ্চেন যদি পরপর যদি করে যাও, ইনডিরেক্ট যখন কনক্লুশন যখন করবে, ইনডিরেক্ট কনক্লুশনের ক্ষেত্রে দেখবে ও বেশিক্ষণ সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই কোশ্চেনগুলো। শুরুতে একটু কঠিন লাগে, তারপর ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কনক্লুশনে যখনই ডিরেক্ট যখন আসবে, ডিরেক্ট কনক্লুশনের ক্ষেত্রে যদি মানে যে স্টেটমেন্ট যেটা রয়েছে, মানে ডিরেক্ট কনক্লুশন, তো যে ডিরেক্ট কনক্লুশন দুরকম, যেটা একটা হচ্ছে তোমার স্টেটমেন্ট যেটা রয়েছে সেই হুবহু যদি একবারে যদি কনক্লুশনে যদি দিয়ে দেয়, আমাদের সেভাবে কিছু দেখার দরকারই নেই। স্টেটমেন্ট যেটা রয়েছে সে একই স্টেটমেন্ট কনক্লুশনে দিয়ে দিয়েছে, আমাদের দেখার কোনো দরকার নেই, তখন কনক্লুশনটা সঠিক হচ্ছে। এবার ধরো নাও স্টেটমেন্টটা ধরো নাও যেটা রয়েছে, কনক্লুশনটাও ধরো নাও সেই স্টেটমেন্ট বলতে ওই স্টেটমেন্টটাই একটু অন্যভাবে রয়েছে, যেমন ধরো নাও অল ইয়ার বি। এখন এই স্টেটমেন্টটাকেই আমি সাম ইয়ার বি বললাম, কোনো পার্থক্যই রইল না, একই রয়েছে আমাদের, তার মানে এটাও আমাদের ঠিক। কারণ এখানে দেখো এ এর যে ইনকাম করছে, এ 50 টাকা কম ইনকাম করছে কনক্লুশনের ক্ষেত্রে, আমাদের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। বিয়ের ক্ষেত্রেও দেখো ঠিক আছে, তাহলে আমাদের এটাও ঠিক আছে, ঠিক আছে। সাম বি আর এ যদি লেখো সেই একই হবে, সেটাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে, কোনো দেখার দরকার নেই। ডিরেক্ট অতটা কিছু বলার দরকার নেই, তবু বলে দিচ্ছি, ইনডিরেক্টটা আরও বুঝতে সুবিধা হয়ে যাবে।
কী আছে সেখানে আরও 2-3টে স্টেটমেন্ট দেখে করতে হয় সেখানে আবার। এখানে একটা স্টেটমেন্ট, এখানে একটা স্টেটমেন্টে কিছুই নয়। প্রথম একটু কঠিন লাগবে, ঠিক আছে। আর সেভাবে ডিরেক্টে আর সেভাবে কিছু নাই, প্রায় বলেই দিলাম ডিরেক্টে। আর একটা জিনিস খেয়াল রাখবে, সবসময় ভ্যালুগুলোকে যেন মনে রাখবে। অলের কী ভ্যালু, সামের কী ভ্যালু, সাম নট, নান, ঠিক আছে। ডিরেক্টে সেরকম কিচ্ছু নয়। যে স্টেটমেন্ট যেটা থাকবে, কনক্লুশন যদি সেটাই থাকে তাহলে ডাইরেক্ট সেটা ঠিক হয়েই গেল। এবার হ্যাঁ, এবার স্টেটমেন্ট ধরনের এটা রয়েছে, এবার কনক্লুশনের ধরনের একটু অন্যরকমভাবে দিয়ে দিয়েছে। সে একই স্টেটমেন্টটাকে একটু অন্যভাবে দেখিয়েছে, মানে ঘুরিয়ে নাক দেখিয়ে দিয়েছে, যেটাকে আমরা বলি বাংলাতে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের সবসময় ইনকাম এক্সপেন্স যেন ভ্যালুটা যেন ঠিক থাকে, কখনোই যেন এক্সপেন্সটা যেন ইনকামের থেকে যেন বড় না হয়ে যায়, এইটা যেন মাথায় খেয়াল করতে হবে। কারণ এই জিনিসটা ইনডিরেক্টে পরের ক্লাসে আমাদের লাগবে, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই। আর এই ছকটাকে যেন অবশ্যই মনে রাখবে। যেটা দেখালাম এখনই, 4 5 6 7 8। এই ছকটাকে, এই ছকটা কিন্তু এই মানে আজকের ক্লাসে যদি সবথেকে মেন যে জিনিসটা যদি হয়, তাহলে এই ছকটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এই ছকটাতেই আগে পরের ক্লাসে সবথেকে মেন জিনিসগুলো শুরু হবে, কিন্তু সেখানে কিন্তু অনেক কিছু পাবে। সেখানে ইনডিরেক্ট তো আছেই, তারপর যত ক্লাস বাড়বে সেখানে ব্যাংকের কীভাবে আসে, ভেরি ফিউ দিয়ে যেগুলো আসে, পসিবিলিটি আছে, পসিবিলিটি হ্যাঁ কঠিন আছে, ঠিক আছে। সেখানে আরও হাই লেভেল আস্তে আস্তে আসবে। তো মেন কিন্তু এই জিনিসগুলো আগে, এই জিনিস যদি মনে রাখতে পারো তবেই হবে, এই চ্যাপ্টার তবেই শুরু মানে স্মুথলি এগোবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই। ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।